মন্দ পরিবেশ থেকে সন্তানকে দূরে রাখা। এই যে অমুক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর সন্তানকে দামদুম করে পাড়া দিচ্ছেন, আছে না নাই এমন মা বাবা? ওই বাড়িতে গান হচ্ছে পাড়া দিচ্ছে, সাজুগুজু করা সন্তানকে পাড়া দিচ্ছে। এরপরও যে আপনার সন্তান যে ইফটিজিং হচ্ছে, আপনার সন্তান যে মন্দ কাজের দিকে যাচ্ছে, ম্যাক্সিমাম অবৈধ সম্পর্কগুলি হয় বিয়ার অনুষ্ঠানে আর গায়ে হলুদের অনুষ্ঠানে। আপনি বিশ্বাস করলে করেন আর না করলে নাই। ম্যাক্সিমাম অবৈধ সম্পর্কগুলি জড়িত হয়, জড়া যায়, এটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে আর বিবাহের অনুষ্ঠানে আর বিভিন্ন মুসলমানি অনুষ্ঠানে। কথা কোন ঠিক কিনা? তখন চাস্তো ভাই, মামত্ত ভাই, খালত্ত ভাই, অমুক ভাই, তমুক ভাই সবাই আছে। আর আপনিও কত নির্লজ্জ, আপনার যুবতী মেয়েটারে আপনি সাদা গোজা, আপনার যুবতী বোনদারে সাদা গোজা ছেড়ে দিচ্ছেন। আর এই রাত্র থেকে এই যে খারাপ সম্পর্ক জড়িত হয়েছে, এরপরে আর তাকে বাধা দেওয়া সম্ভব হয় না, এরপরে আর তার সাথে পারা যায় না। এর জন্য সর্বপ্রথম মা বাবাকে দায়ী করতে হবে। মন্দ পরিবেশে সন্তানকে কোনোভাবে দেওয়া যাবে না। পারবো তো ইনশাআল্লাহ। ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال تعالى في آية أخرى المال والبنون زينة الحياة الدنيا وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 واضربوهم عليها وهم أبناء 10 أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত খেলশি কেন্দ্রীয় জামে মসজিদের ও বিভিন্ন এলাকা থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুসল্লিয়ান আইজাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কারিমের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা শুনবার এবং বলবার জন্য এবং জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র জুমার দিনে জুমা মুবারকে আমাদেরকে বাছাই করে যথাসময়ে আল্লাহর ঘরে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য সকলে মহা মনিবের দরবারে, মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ।
আরো উচ্চ কণ্ঠে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল লিল আলামিন নবী আযম হাবিব আকরম আশরাফুল আম্বিয়া নবী কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমি ভূমিকা দীর্ঘায়িত করব না, সরাসরি আলোচনায় চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একটা হাদিস আমি আবু দাউদ শরীফ থেকে পড়েছি। এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে মুখতাসার কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা তত বেশি ভালো হবে। এজন্য শুরুতে আমরা দুরূদ পড়েছিলাম। কি পড়েছিলাম? শুরুতেই দুরূদ পড়েছিলাম। দুরূদ পড়লে কি ফজিলত? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে দেয়। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে সাথে সাথে আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা উঁচু করে দেন। কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে তাহলে আল্লাহ সাথে সাথে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য দুরূদ পড়লে ফজিলত আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য রাসূলের নাম শুনলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য ভাইয়াল আমার বলছিলাম যে আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা তত বেশি ভালো হবে। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে সব সময় বক্তারা বিভিন্ন ওয়াজ ইমাম সাহেবরা খালি স্ত্রীর অধিকার নিয়ে কথা বলে, স্বামীর অধিকার নিয়ে কথা বলে না। আরেকটা বিষয় নিয়ে কথা বলে, এটা হচ্ছে সবাই খালি মা বাবার হক নিয়ে কথা বলে, কিন্তু সন্তানের হকের ব্যাপারে কেউ কথা বলে না। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? বুঝেন নাই মনে কথাটা? প্রত্যেকেই মা বাবার অধিকার নিয়ে কথা বলে, কিন্তু সন্তানের অধিকার নিয়ে কেউ কথা বলে না। কিন্তু আমার বিষয়টা পুরোই উল্টো। আমি আজকে আলোচনা করব যে সন্তানের প্রতি মা বাবার কি কর্তব্য। সন্তানের প্রতি আপনার কর্তব্যগুলি যদি আপনি ঠিক রাখতে পারেন, এরপরে আপনি আপনার মা বাবা আপনার সন্তান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন। আগে দেখেন আপনি সন্তানের হক আদায় করছেন কিনা। বলেন তো বিষয়টা ইম্পর্টেন্ট কিনা, জরুরি কিনা? কথা বলেন না, আপনারা বুঝতেছেন না মনে হয়। আজকে আমরা জানব সন্তানের প্রতি বাবা মার কি কর্তব্য ছিল, বাবা মার কি কর্তব্য। আমি আমার অবজারভেশনে, আমি আমার স্টাডি করে আমি সন্তানের প্রতি বাবা মার 12টা হক পাইছি। কয়টা হক? বলেন আলহামদুলিল্লাহ। কয়টা হক? 12টা হক। সন্তান কাছ থেকে যদি আপনি উপকার নিতে হয় তাহলে সন্তান আগে হয় সন্তানের খেদমত করার পরে, তার অধিকার আদায় করার পরে, তারপর সন্তান যখন বড় হবে তারপর সন্তান থেকে আপনি কি নেবেন? ফায়দা নেবেন। কিন্তু এর আগে আপনার সন্তানকে সেইভাবে গড়ানোর দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? শুধু গাছ লাগাইলাম, কোনো পরিচর্যা কিচ্ছু করলাম না, আপনি বছরে বছরে ফল খাওয়া কি সম্ভব? কথা বলেন, সম্ভব? আপনি ফসল লাগাইলেন আর এই ফসলের কাছেও গেলেন না, এখানে সার দিলেন না, পরিচর্যা করলেন না, ক্ষেত নিড়াইলেন না, কিচ্ছু করলেন না, তাহলে কি ওইখান থেকে ভালো ফসল পাওয়া কি সম্ভব? আর একটু জোরে বলেন, সম্ভব? ঠিক তেমনিভাবে সন্তানও একটা ফসল, সন্তানও একটা গাছ। এই গাছটা যখন হবে, হওয়ার পরে এটার মধ্যে যখন পরিচর্যা করবেন, এটার যত্ন যখন নেবেন, এটার যথাযথ রক্ষণাবেক্ষণ যখন করবেন, তখন এই সন্তান হবে মানুষের মতো মানুষ। তখন এই সন্তান আপনাকে সম্মান করবে, এই সন্তান আপনার খেদমত করবে, এই সন্তান আপনার মূল্য বুঝবে, আগে যদি আপনি সন্তানের হক আদায় করেন। এই জন্য আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা সন্তানদেরকে নামাজের আদেশ করবা। কিসের আদেশ? আরেকটু জোরে বলেন, কিসের আদেশ? অহুম আবনাউ সাবঈন,
আল্লাহ নবী বলেন, যখন সন্তানের বয়স যখন 7 হবে তখন সন্তানকে নামাজের আদেশ করতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আল্লাহ নবী বলেন, যখন তার বয়স যখন 10 হবে তখন যদি নামাজ না পড়ে নামাজের জন্য তাকে প্রহার করতে হবে। কি করতে হবে? 7 বছরে নামাজের আদেশ করতে হবে। এরপর যদি না মানে কোনো সমস্যা নাই, কিন্তু 7 বছর 8 বছর 9 বছর 10 বছর হয়ে গেছে, এবার যদি নামাজের আদেশ করার পরে সন্তান যদি নামাজ না পড়তে চায়, আল্লাহ নবী বলেন ওয়াদরিবুহুম আলাইহা, তার উপর বেতের আঘাত করো। এরপরে রাসূল বলেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আল্লাহ নবী বলেন তারপর তুমি তোমার সন্তানের থেকে বিছানা আলাদা করে দাও। আল্লাহ রাসূল কি বলেছেন? 7 বছর হলে সন্তানকে নামাজের আদেশ করতে হবে। 10 বছর হইলে ওই সন্তান যদি নামাজ না পড়ে এই জন্য প্রয়োজন মাফিক বেত্রা আঘাত তাকে করতে হবে। এবং 10 বছর বয়সে সে আর বাবা মার সাথে ঘুমাইতে পারবে না। এখন আপনারা বলেন হুজুর কি বলেন এগুলো? 10 বছর বয়সে তারপর তাকে বিছানা আলাদা করে দিতে হবে। সন্তান যখন প্রাপ্তবয়স্কের কাছাকাছি হবে তখন আর বাবা মার সাথে ঘুমানো যাবে না, একই কাঁথার নিচে ঘুমানো যাবে না, একই কম্বলের নিচে ঘুমানো যাবে না। এটার বিশাল উপকারিতা আছে। এটা আমরা অনেকে মানি না, কথা শুনতে খারাপ লাগতে পারে। এটার মধ্যে বিশাল উপকারিতা আছে। এই আলোচনা আরেকদিন করব। তাই আমরা আজকে পাইলাম যে সন্তানের প্রতি পিতা মাতার 12টি কর্তব্য। কয়টি? আরেকটু ধরে বলেন, কয়টি কর্তব্য? পৃথিবীতে একমাত্র ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা, এটা হচ্ছে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। যেই ভালোবাসার সাথে পৃথিবীর অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না। একজন মা একজন বাবা জীবনের সবটুকু দিয়ে হলেও সন্তানের ভালো চাই। কথা কোন ঠিক কিনা? আরেকটু দূরে বলেন ঠিক কিনা? মা বাবার ভালোবাসা এটা অতুলনীয় ভালোবাসা। ইসলাম বলে তুমি তোমার সন্তানকে যে ভালোবাসছো এই ভালোবাসাটাকে শুধুমাত্র দুনিয়ার মধ্যে তুমি সীমাবদ্ধ রেখে দিও না, তোমার সন্তানের ভালোবাসাটা আখিরাত পর্যন্ত নিয়ে যাও। এই কথার মানে হলো আপনি আপনার সন্তানকে দুনিয়ার জ্ঞান শিখাইলেন, দুনিয়ার বিদ্যা বুদ্ধি সব কিছু দিলেন, দুনিয়ার টাকা পয়সা কামানোর সমস্ত রাস্তা খুঁজে দিলেন, কিন্তু তাকে হালাল হারাম আখেরাত কবর কিছুই চিনাইলেন না। এই সন্তান আখেরাতে সমস্যায় পড়বে কিনা? আর একটু জোরে বলেন, পড়বে কিনা? তাহলে তো আপনার ভালোবাসা দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ, যে আমার সন্তান কিভাবে ভালো থাকতে পারে দুনিয়াতে, এই জন্য আপনি সব কিছু করলেন। কিন্তু সন্তান যে আদৌ ইসলামের শিক্ষা না করার কারণে, ইসলামের মৌলিক শিক্ষা না জানার কারণে, দিন না মানার কারণে আপনার সন্তান যে দুনিয়ার জিন্দিগি পার করার পরে চিরস্থায়ী জাহান্নামের যে অন্তর্ভুক্ত হবে, এটা কি কখনো আপনি ভেবেছেন? এই জন্য ইসলাম এই কথাই বলে আপনি আপনার সন্তানকে দুনিয়াতে যেমন ভালোবাসেন, আমার সন্তান যেন কোনোভাবে কষ্টের মধ্যে না পড়ে। ভাইরা আমার, সন্তান যদি কোনো কষ্টের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, পৃথিবীর কোনো টেলিফোন, পৃথিবীর কোনো যোগাযোগ ব্যবস্থা খবর না পাইল, সর্বপ্রথম মা বাবার কলবের মধ্যে একটা টের পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? সর্বপ্রথম মা বাবা বিষয়টা বুঝতে পারে আমার সন্তান কোনো বিপদের মধ্যে আছে। এই জন্য ভাইরা আমার সন্তান যেমনি ভাবে দুনিয়াতে ভালো থাকবে এটা আমরা চাই, আমার সন্তানটা যেন আখিরাতে ভালো থাকে এটা আমরা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? যদি আমার সন্তানকে আখিরাতে ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমরা তোমাদের পরিবার পরিজন সন্তানাদি আর ঘনিষ্ঠ ভাজন আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য নিজে নামাজ পড়লেই হবে না, নিজে তাহাজ্জুদ পড়লেই হবে না, নিজে সব কিছু মানলেই হবে না, আমার পাশাপাশি আমার সন্তানকেও দিনের দাওয়াত দিতে হবে। কথাগণ ঠিক কিনা? আজকে আমাদের কি হয়ে গেল যে বাবা সব বুঝে সব কিছু করে, 5 ওয়াক্ত নামাজ বাবা পড়ে, কিন্তু সন্তানের প্রতি কোনো খেয়াল নাই। আছে না নাই? সন্তানের প্রতি একবারও ঘুরে তাকায় না, সন্তানকে একবারও দেখে না, একদিন আদেশও করে না যে বাবা তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া তো আমার বাড়িতে তোমার কোনো ভাত নাই। অথচ এই কলিজার টুকরা সন্তানের জন্য বাবা জাহান্নামে যাওয়ার জন্য সাব্যস্ত হবে। এই জন্য বলছিলাম যে আমরা মসজিদের ইমাম বলেন আর আলেম বলেন, ইমামের পিছনে মুসল্লিরা যেইভাবে নজর রাখে, বুঝেন ভালো করতে, ইমামের পিছনে মুসল্লিরা যেইভাবে নজর রাখে যে কিভাবে ইমামের ভুল ধরা যায়, এর 100%-এর 5% যদি নিজের সন্তানের উপর নজর রাখতো, তাহলে আদৌ পর্যন্ত কোনো সন্তান বখাটে হতো না। কথা কোন ঠিক কিনা? কোনো সন্তান মাদক আসক্ত হতো না, কোনো সন্তান নেশায় জড়িত হতো না। আপনি দেখেন ইমাম কোন জায়গায় ভুল করে, ইমাম কোন পথে চলছে, ইমাম কোন জায়গায় আছে, এই পরিমাণ আপনার নজর, অথচ আপনার সন্তানের প্রতি একবারও আপনার খেয়াল নাই। অথচ সন্তানের প্রতি যদি খেয়াল রাখতেন, তাহলে এই সন্তান কোনোদিন আর খারাপ হতো না। কথা কোন ঠিক কিনা? অথচ আপনার উচিত ছিল সর্বপ্রথম আমার ফ্যামিলিকে ঠিক করা, আমার সন্তানকে ঠিক করা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত কথা বললেই ইমাম সাহেব ভালো না, আছে না নাই? আমি সর্বদা এক কথাই বলি, আমি আল্লাহর জন্য কথা বলি। আপনি যেই হন, আল্লাহ এবং তার রাসূলের সামনে কথা বলার ক্ষেত্রে চুল পরিমাণ কিঞ্চিত পরিমাণ আমি ত্রুটি করব না ইনশাআল্লাহ। আল্লাহ রিজিকের মালিককে, প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখছেন কে? আর রিজকু মাকসুমুন, রিজিক বণ্টিত, এটা হয়ে গেছে। আপনার যতটুকু রিজিক এটা আপনার কাছে আসবেই, এই রিজিক থেকে কেউ আপনাকে সরাতে পারবে না। আর যেই রিজিক আপনার নাই, পৃথিবীর সবাই মিলেও সেই রিজিক আপনার মুখে তুলে দিতে পারবে না, মুখে দিলেও আপনি গলতকরণ করতে পারবেন না। এই জন্য রিজিকের মালিককে। আর রিজকু ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবু আজালুহু, রিজিক মানুষকে এমনভাবে তালাশ করে যেমন মৃত্যু মানুষকে তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। রিজিক আপনার পিছনে ঘুরে, রিজিকের পিছনে আপনার ঘুরতে হবে না। সুতরাং চাকরি বলেন, রিজিকে বলেন, এই চিন্তা অন্ততপক্ষে কোনো ওলামায়ে কেরাম, হক্কানি কোনো ওলামায়ে কেরাম করে না। কথা কোন ঠিক কিনা? একমাত্র ভয় করতে হবে কারে করতে হবে? আল্লাহকে। যেই কথাটা বলতেছিলাম যে আজকে বাবা মা তার সন্তানকে ভালোবেসে দুনিয়াতে সমস্ত কিছু করতে পারে, সব ত্যাগ স্বীকার করতে পারে, কিন্তু সন্তান আখিরাতে কিভাবে লাভবান হবে সেই চিন্তা অনেক বাবা মাই করে না। আছে না নাই? সন্তান বিদেশ থেকে টাকা দিচ্ছে হারাম পন্থায়, বাবা মা খুশি। আছে না নাই? আরেকটু দিন আছে না নাই? আমি বিনীতভাবে বলবো, মসজিদে যারা আসেন, আপনি মসজিদে আসার পরে ইমামের খুতবা, ইমামের বয়ান পরিপূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি এখানে আসার পরে এখানে ঘুমাইতে হবে কেন? এখানে আপনি জিমাইতে হবে কেন? তাহলে আপনি 10 মিনিট পরে আসতেন মসজিদে, আধা ঘন্টা পরেই আসতেন। আর মসজিদে আসার পরেও যদি একজন আরেকজনের সাথে কথা বলার এতটুকুই যদি দরকার হয়, তাহলে আপনি একটু পরে আসেন, মাঠ থেকে কথা বলে আসেন, রাস্তা থেকে কথা বলে আসেন, কিন্তু মজলিসের আদব নষ্ট করবেন না। কথা কোন ঠিক কিনা? আপনি যেই হন, আপনার কথা যদি বলতে হয়, মজলিসের আদব যদি নষ্ট করতেই হয়, আপনি বাহির থেকে করে আসুন। মসজিদের ভিতরে যখন ঢুকবেন, গোলাম হয়ে ঢুকবেন, গোলাম হয়ে বের হবেন। নেতা পেতা যা আছে সব মসজিদের বাহিরে, মসজিদের ভিতরে কোনো নেতাগিরি নাই। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আমি সবাইকে বলবো আদব রক্ষা করবেন। ওলামায়ে কেরামদের বয়ান ঘন্টার পর ঘন্টা শোনার দরকার নাই। মাসালার মধ্যে আসছে, কোনো ব্যক্তি আদবের সহিত যদি 5 মিনিট কথা শুনে, 1 মিনিট কথা শুনে, আল্লাহ তাআলা 1 মিনিটের কথা দ্বারা আল্লাহ হেদায়েতের মালিক বানায় দিতে পারে তাকে।
তার হেদায়েত হয়ে যেতে পারে, কিন্তু 1 মিনিট কথাই পরিপূর্ণ মনোযোগ আকর্ষণ বসে আদবের সহিত শুনতে হবে। আমরা অনেক সময় অনেক ওয়াজ মাহফিলে মসজিদের ভিতরে ওই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনি, আছে না নাই? জায়গা আছে বসবে না, আছে না নাই? এটা আদবের খেলাপ। আপনি জিজ্ঞেস করে দেখেন, এটা দ্বীনি মজলিসের আদবের খেলাপ। আপনি কথায় 1 মিনিট শুনেন, 1 মিনিট শোনার মতো শুনেন, এরপর আপনি চলে যান। কিন্তু বেউসুলিভাবে কোনোদিন ফায়দা নেওয়া যায় না, বেউসুলিভাবে কোনোদিন ফায়দা নেওয়া সম্ভব না। আপনার পরীক্ষার হলে 3 ঘন্টা সময় দিছে, এই 3 ঘন্টার ভিতরেই লিখতে হবে। 3 ঘন্টা চলে গেলে আপনি যতই লেখেন, যতই ভালো লেখেন, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য কাজ করবেন, নিয়ম মাফিক করবেন। যতটুকু করব নিয়মের ভিতরে করব, পারবো তো ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন কথাগুলা? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তো বলছিলাম যে সন্তানের প্রতি বাবা মার 12টা কর্তব্য। কয়টা কর্তব্য? 12টা কর্তব্য। একটা ঘটনা শোনালে বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনছেন নি? ওনার নাম শুনছেন নি? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় উনি যখন শাসক ছিলেন, এক বাবা ওমরের কাছে বিচার নিয়ে আসছেন। বিচার নিয়ে আসছেন যে ওমর, আমার সন্তান আমার কথা শুনে না, আমাকে খাওয়ায় না, আমাকে পড়ায় না, আমার কোনো কথাই আমার শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, সন্তানকে বুঝাইতে লাগলেন, এমনকি চাবুক মারার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। সন্তানকে ওমর মার দিবে কেন? বাবার কথা শুনে না। এটা ইসলামেও মারাত্মক অপরাধ। কোনো সন্তান যদি বাবা মার কথা না শোনে, তাহলে ইসলাম এটা কবিরা গুনাহ বলে। সুতরাং বাবা মার কথা সর্বদাই শুনতে হবে, এটা ইসলাম বলে। তো ওমরের কাছে যখন বিচার নিয়ে আসছে যে আমার সন্তান তো আমার কথা শুনে না, ওমর রাগাতে, হ্যাঁ তুমি তোমার বাবার কথা শুনো না? তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওমর যখন তাকে বিভিন্নভাবে নসিহত করতে লাগলেন, ওই ছেলে, ওই যে বালক, তার সাহস প্রশংসা করতে হয়। সে বলে, ওমর, আমার বাবার যেই বিচার আপনার কাছে দিয়েছে, সেই বিচার করার আগে আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন যে সন্তানের প্রতি যে হকগুলি আছে, সেই হকগুলি কি বাবা আদায় করছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে উল্টা রিপিট প্রশ্ন করলো যুবক, আগে আমার বাবাকে জিজ্ঞাসা করেন যে আমার প্রতি যে হকগুলি ছিল, এই হকগুলি আদায় করছে কিনা। এই কথা বলতেছেন কে? এই দাদা, বয়ানের মধ্যে কথা না, আগে বলতেন না পরে বলে। ওমরকে বলে, ওমর, আগে আমার বাবারকে জিজ্ঞাসা করেন আমার হক আদায় করছে কিনা। এবার ওমর বলে, কথা তো ঠিকই। এবার ওমর বলে, তোমার সন্তানের প্রতি যে অধিকার ছিল, এটা কি তুমি আদায় করেছ? কি অধিকার? 1 নাম্বার, প্রত্যেকটা স্বামী যারা, অর্থাৎ বিয়ে করবেন যারা, সেই তো স্বামী, প্রত্যেকটা পুরুষের উচিত উত্তম স্ত্রী যাচাই করা। ওমর, আপনি জিজ্ঞাসা করেন আমার প্রথম অধিকার ছিল আমার জন্য ভালো একটা মা নির্বাচন করা। আমার আব্বাকে আমার জন্য ভালো মা নির্বাচন করছে কিনা জিজ্ঞাসা করেন। আমার বাবা বিয়ে করেছে একজন কৃতদাসী, রাস্তার একজন মানুষকে বিয়ে করেছে, যার আচার আচরণ ব্যবহার সভ্যতা কোনো কিছুই নাই। জিজ্ঞাসা করেন সর্বপ্রথম যে আমার অধিকারটা ছিল, সেই অধিকারটা আদায় করেছে কিনা। বাবা চুপ হয়ে গেলেন। 2 নম্বর অধিকার ছিল আমার জন্মের পরে সুন্দর একটা নাম রাখা। কি রাখা? সুন্দর একটা নাম রাখা। প্রত্যেকটা মা বাবার উচিত সন্তান জন্মগ্রহণ করার পরে, এত খামখিলি বিষয় না যে সন্তান হয়েছে আর আপনি যেমনে মন চায় এমনি এক নাম রেখে লাইছেন। এক লোক আইছে হুজুরের কাছে, হুজুর আমার পোলার একটা নাম রেখে দেন। হুজুরের আব্দুর রহমান, আবদুল্লাহ। না হুজুর, এই আগের পোলাবান যেটা আছে এর লোকে মিলা রাখেন। আগের পোলাবার নাম কি? কয়েকটার নাম নারু, আরেকটার নাম হারু, কয়েকটার নাম কি ঠারু। কোথায় এটার নাম রেখে দেও গরু। আছে না নাই? এমন কিছু মানুষ আছে বর্তমানে যারা আনকমন নাম খুঁজতে যায়, মিলাইতে খুঁজতে যায়, সন্তানের নাম আপনার উল্টাপাল্টা রাখে। আছে না নাই? এটা চরম পর্যায়ে অন্যায় করছেন।
এটা সন্তানের বহুত বড় একটা হক, সন্তানের জন্য উত্তম নাম রাখা। এজন্য আমি সকলকে বলবো, আপনি যেই জায়গায় থাকেন, আপনার সন্তান হওয়ার পরে আপনার টার্গেট থাকবে সর্বপ্রথম একজন আলেমের পরামর্শ নিয়ে তারপর আপনার সন্তানের নাম রাখবেন। প্রয়োজনে আলেমকে বাড়িতে নেবেন, প্রয়োজনে আলেমের সাথে সাক্ষাৎ করবেন, প্রয়োজনে যে কোনো আলেমের জন্য হাদিয়া নিয়ে যাবেন। তারপরও সন্তানের যে সবথেকে বড় একটা হক সুন্দর নাম রাখা, এটা একজন হক্কানি আলেমের পরামর্শ নিয়ে নাম রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে বলে আমিন। এতে করে আলেমদের সাথে আপনাদের ভালো একটা সম্পর্ক হবে। দেখেন, নাম যদি আপনি খারাপ রাখেন, কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে, লাস্ট পর্যায়ে আল্লাহ উসিলা খুঁজবে যে কাকে কোন উসিলায় মাফ করা যায়। যদি কোনো ব্যক্তির নাম রাসূলের সাথে মিলে যায়, যদি কোনো ব্যক্তির নাম আল্লাহর নামের সাথে মিলে যায়, যদি কোনো ব্যক্তির নাম কোনো আল্লাহর ওলির সাথে মিলে যায়, যখন ওই ওলিকে মাফ করে ওলিকে বলে যখন ডাক দিবে, যখন সাহাবী বলে ডাকবে, আবু হুরায়রা তুমি কোথায়, জান্নাতে চলে যাও। যত হাসরের ময়দানে যত আবু হুরায়রা থাকবে, সমস্ত আবু হুরায়রা দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তখন যে আমার এক আবু হুরায়রার কারণে তোমাদের সমস্ত আবু হুরায়রাকে আমি মাফ করে দিলাম। নামের ফজিলত আছে না নাই? আর নামের ক্ষতিও আছে। ক্ষতিটা কি? এক লোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেখানে যাই সেখানেই যাই মাইর খাই, জেনে যাই এনেই আমার হলো একটা গ্যাঞ্জাম হয়, খালি মাইর খাই। তোমার নাম কি? কালিমুল্লাহ। নাম সুন্দর না অসুন্দর? নাম তো সুন্দর। এই জন্য বলছিলাম যে কোরআনে থাকলেই সুন্দর নাম হয় না। কোরআনে তো আবুল আহাবের নামও আছে, কথা কোন ঠিক কিনা? কোরআনে তো কাফিরুনও আছে, কোরআনে তো ফাসিকুনও আছে, তাহলে সেইগুলা কেন রাখেন না? কোরআনে তো হামানের নামও আছে, নমরুদের নামও আছে, তাহলে কোরআনে থাকলেই যে ভালো নাম, বিষয়টা এরকম না। নাম রাখতে হবে অর্থবোধক সুন্দর নাম, অর্থ বুঝে রাখতে হবে। তাই ইয়া রাসূলুল্লাহ, আমার নাম কালিমুল্লাহ। এখন রাসূল চিন্তা করলেন যে কালিমুল্লাহ, কালিম, এই যে আমরা যে বলি কালিমা, কালিমার দুইটা অর্থ। কয়টা অর্থ? দুইটা অর্থ। একটা হচ্ছে কথা, আরেকটা হচ্ছে জখম করা। এখন বলেন যে কথা আর জখম করা দুইটা তো অনেক তফাৎ। না, কোনো তফাৎ নাই। যদি আপনি ব্যাখ্যা সাপেক্ষে যান তাহলে অনেক সহজ। দেখেন, কালিমা শব্দের অর্থ হচ্ছে কথা বলা, আবার কালিমা শব্দের অর্থ হচ্ছে জখম করা। কালিমা বলা, কথা বলা। বরং তো কথার মাধ্যমে জখম করা যায় কি যায় না? কথা বোঝেন নাই? কথার মাধ্যমে একজনকে আঘাত করা যায় কি যায় না? জখম মানে আঘাত। কথা একটা বলা, আরেকটা হচ্ছে এই কালিম শব্দের আরেকটা অর্থ হচ্ছে জখম করা, একজনকে আঘাত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম চেঞ্জ করে বলেছে সালিমুল্লাহ, তোমার নাম আজকে থেকে সালিমুল্লাহ। সালিমুল্লাহ হচ্ছে নিরাপদ। সালিম শব্দের অর্থ কি? নিরাপদ, মানে আল্লাহর নিরাপদ। এখন কয়দিন পরে আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি যেমন মাইর খাইতাম জানে মন চায় এনে গেলে, এই মাইরটা এখন আমি আর খাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার সমস্যাটা ছিল, তোমার নামের সাথে আচর ছিল, তোমার নামের অর্থ ছিল আঘাত করা। কালিমা শব্দের অর্থ কি? কালিমুল্লাহ মানে আল্লাহর আঘাত বা আল্লাহর কথা। তো কথার আরেকটা অর্থ হচ্ছে আঘাত করা। সুতরাং তুমি যেই জায়গায় যাইতা সেই জায়গায় কি আঘাত খাইতা। এই জন্য নামের একটা বিশাল প্রভাব আছে। এই জন্য নামের একটা কি আছে? প্রভাব আছে। দেখবেন ওমর নামের ছেলেবেলেরা একটু রাগী থাকে, আবু বকর নামের ছেলেরা একটু দুর্বল থাকে, একটু মানে সরল সোজা থাকে। নামের একটা প্রভাব আছে। এই জন্য সন্তানের নাম রাখার ক্ষেত্রে অবশ্যই ভালো নাম চয়েস করা। পারবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার বলেন, আমার বাবা আমার জন্য ভালো কোনো নাম রাখে নাই, আমার জন্য এমন একটা নাম রাখছে, আমি আরবিটা ভুলে গেছি। এই নামের অর্থ হচ্ছে পায়খানার কিট। পায়খানার কিট, এমন একটা নাম রাখছে যে নামের অর্থ কি? পায়খানার কিট। তাহলে জিজ্ঞেস করেন, আমার বাবা আমার দ্বিতীয় নাম্বার হক কি করে নাই? আদায় করে নাই। 3 নাম্বার বাবার যে অধিকারটা ছিল, আমার উপরে যে কর্তব্যটা ছিল, এটা হচ্ছে আমি যখন প্রাপ্তবয়স্ক হব আমাকে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। আপনি আমার বাবাকে জিজ্ঞেস করে দেখেন, আমার বাবা আমাকে দিন বলতে কিছুই বোঝায় নাই, কিছুই শেখায় নাই। এবার ওমর বলে যে তুমি তোমার সন্তানের অধিকার পালন করো নাই, সুতরাং তুমি তোমার সন্তানের কাছ থেকে ভালো অধিকার আশা করতে পারো না, ভালো ব্যবহার আশা করতে পারো না। এখন তোমাকেই আগে চাবুক মারার দরকার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই? তা আমাদের সমাজে অনেক মা বাবা আছে গাফেল। সন্তান খালি জন্মই দেয়, সন্তান জন্ম দেওয়ার পরে কি কি কর্তব্য আছে অনেক মা বাবাই জানে না। আজকে আমি সংক্ষিপ্তভাবে আমার অবজারভেশন আমি পেয়েছি যে 12টা হক। কয়টা হক? সন্তানের প্রতি বাবা মার 12টা কর্তব্য। 1 নম্বর কর্তব্য, আবার নতুনভাবে ব্যাখ্যা করে, 1 নম্বর সন্তানের জন্য ভালো মা নির্বাচন করা। এই যে যুবকরা যারা আছেন,
বিয়ে করার ক্ষেত্রে শুধু আধুনিক মডার্ন করলেই হবে না, শিক্ষিত করলেই হবে না, শিক্ষিতা করলেই হবে না, মার মধ্যে দিনদারিত্ব আছে কিনা এটা জানতে হবে। কি জানতে হবে? জানতে হবে। এটা আপনার সন্তানের একটা হক। সন্তান যদি কিয়ামতের মধ্যে নেয় মামলা করে, আপনার বাঁচার উপায় নাই। কারণ মা যেমন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্তান তেমনই হয়। এজন্য মা ভালো রাখার দরকার আছে না নাই? আরেকটু দূরে বলেন, মা ভালো থাকার দরকার আছে না নাই? তাহলে মাটা নির্বাচন করার দায়িত্ব কার? আপনার। কোনো মেয়ে যদি হয় তাহলে ভালো স্বামী নির্বাচন করার দায়িত্ব এটা তার, এটা সন্তানের একটা হক। এজন্য এক বিজ্ঞানী বলেছিল না যে আমাকে একজন ভালো মা উপহার দাও, আমি একজন ভালো জাতি উপহার দেব। আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। এজন্য মা ভালো তো সন্তান ভালো, কথা কোন ঠিক কিনা? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই। 2 নাম্বার যেটা করবেন, আজান ইকামাত দেওয়া। অনেকে জানেই না বর্তমানে ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, এই যে সিজারের ব্যবস্থা, আপনি ইউরোপ কান্ট্রিতে খোঁজ নিয়ে দেখেন যে তাদের দেশে কয়টা সিজার হয়। যাদের আত্মীয় স্বজন ইউরোপে আছে জিজ্ঞেস করে দেখেন কয়টা সিজার হয়। এরা সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করে নর্মাল ডেলিভারি। ওদের 100-র মধ্যে একটা সিজার হয়, 99টাই নর্মাল ডেলিভারি হয়। তাহলে বাংলাদেশে কেন 100-র মধ্যে 90টাই কেন সিজার হয়? প্রশ্ন জাগে না বাগে? এটা বিশাল একটা চক্রান্ত। সিজারের মাধ্যমে সন্তানকে সর্বপ্রথম ডান কানে আজান বাম কানে আকামত, এটা হাসপাতালের মধ্যে সেরকম পরিবেশ থাকে না, কোনো আত্মীয় স্বজন সেই বুঝটাও থাকে না, আর দেওয়ার মতো ওরকম লুকও থাকে না, কতক্ষণ ঠিক কিনা? আর বাড়িতে যদি নর্মাল ডেলিভারি হতো তাহলে এটা একটা ব্যবস্থা আমরা আগের যুগে দেখতাম যে মা চাচিরা আগেই বলতো যে অমুকের ছেলে হয়েছে আজান দিতে হবে। আরেকটা ভুল ধারণা আমাদের সমাজে আছে, আমি এটা আপনাদের সমাজে আছে কিনা জানি না। আমাদের এলাকাতে আমরা যখন ছোট ছিলাম তখন বুঝতাম না, তখন ওরা কি করতো যে ছেলে সন্তান হলে আজান দিত, তাও কি বাড়ির বাইরে যায় একেবারে ওই উঠানের এক কোণার থেকে। কিন্তু সন্তান ছেলে যেমন মেয়ে যেমন, ছেলে সন্তানের যেমন দিন দরকার, আল্লাহরে চিনার দরকার, মেয়ের সন্তানের কি চিনার দরকার নাই? আরেকটু ধরনের আছে না নাই? সুতরাং আজান দেওয়ার নিয়ম হচ্ছে সন্তান যখন হবে সন্তানকে কোলে নিয়ে আস্তে করে তার কানের মধ্যে শোনায় দেওয়া আল্লাহু আকবার, তার ডান কানে আজান দিয়ে দিবেন, তার বাম কানে একামত দিয়ে দিবেন। এটা প্রত্যেকটা সন্তানের মা বাবার উপর এটা কর্তব্য যে সন্তান হওয়া মাত্রই বাবা মার আজান, ডান কানে আজান বাম কানে একামত পৌঁছায় দেওয়া। আজকে সন্তান কেন নাস্তিক হয়? এত পড়াশোনা করানোর পরেও এরপরে কোরআনের কথা কেন ভালো লাগে না? কোরআনের কথা বললেই অ্যালার্জি সৃষ্টি হয়, আলেমদেরকে দেখতেই তার খারাপ লাগে, আলেমদেরকে দেখতেই বিরোধিতা করে। বুঝতে হবে জন্মের পরে তার সঠিকভাবে তার কানে আজান দেওয়া হয় নাই, তার বাম কানে একামত দেওয়া হয় নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে যেই সন্তান হওয়ার পরে ডান কানে আজান আর বাম কানে একামত শুনেছে, সে কোনোদিন আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে না, সে কোনোদিন নাস্তিক হতে পারে না, সে কখনো আল্লাহর হাবিবকে নিয়ে কটাক্ষ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, সন্তানের বড় একটা হক সন্তানের কানে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। এ মনে রাখবেন, যেখানেই থাকেন কোনো লজ্জা নাই, কোনো মহিলাও যদি আজান দেয় এটা হক পূর্ণ হয়ে যাবে। মহিলাও আজান দিতে পারবে। সন্তানটাকে কোলে নিয়ে আপনার মা যদি থাকে, বোন যদি থাকে, তার আগেই বলে দেবেন সন্তান জেনেই হোক, তোমরা যেখানেই আগেই তার ডান কানে আজান বাম কানে একামত আস্তে আস্তে শোনা দেবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। স্বাভাবিক। 3 নাম্বার যেই হকটা আদায় করতে হবে, সুন্দর নাম রাখা। কি রাখা? এটা বলছিলাম, সুন্দর নাম রাখার গুরুত্ব আছে না নাই? এই জন্য সন্তানের জন্য অর্থবোধক একটা নাম রাখা, এটা মা বাবার জন্য বিশাল বড় একটা সন্তানের প্রতি কর্তব্য, এই কাজটা করতে হবে। 4 নাম্বার, আকিকা করা। আমরা মুসলমানের মধ্যে 2000-3000 লোকের অনুষ্ঠান করে, আছে না নাই? আরেকটু যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, বিয়ের আগে গায়ে হলুদে লক্ষ লক্ষ টাকা খরচ করি, কারণ এখানে আকাম করতে ভালো লাগে, এটা কেউ বাধাও দেয় না। দেখবেন হুজুরের বুলের অভাব নাই, এই সমস্যা ওই সমস্যা, মসজিদে মুসল্লি আসছে তার এই দোষ, অত তার ঘরের সামনে গান বাজাচ্ছে, সাউন্ড বক্স বাজাচ্ছে, অশ্লীল গান বাজনা করছে। তোমার এত হেডাম আছে, এত তুমি পুরুষ, তুমি এত সাহসী পুরুষ, তাহলে ওই জায়গায় তোমার ইমান এই পর্যন্ত পৌঁছায় না যে তুমি গান থেকে বাধা দিবা। সেখানে তুমি ঠিকই তাল মিলাও, কিন্তু সব এসে ভেজাল লাগাও মসজিদের মধ্যে, আছে না নাই? আরেকটু দূরে মানে আছে না নাই? সুতরাং আপনার ইমান যদি এতটুকু পর্যন্ত না পৌঁছে, আপনার প্রতিবেশীকে গান থেকে বাধা প্রদান করতে পারেন না, ইমান যদি ততটুকু না পৌঁছায়, আপনি এটাও জেনে রাখেন, 100% লিখে রাখেন, সেই ইমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এটা বুঝে রাখেন। আপনার ইমান যদি এতটুকু সৎসাহস না থাকে, হক কথা বলার, ইনসাফ কায়েম করার, একজন আরেকজনের মধ্যে মীমাংসা করে দেওয়ার সৎসাহস যদি আপনার না থাকে, এটাও লিখে রাখেন, এই ইমান নিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না।
এই জন্য ভাইয়েরা আমার, সন্তানের জন্য আকিকা করা, যেটা বলছিলাম যেটা মৌলিক, সন্তানের জন্য আকিকা কীভাবে করতে হবে আমরা অনেকে জানি না। এজন্য সবসময় আলেমের সংস্পর্শে থাকবেন। 7 দিন সন্তান হওয়ার পরে আপনার যেটা করতে হবে না, 2 নাম্বার যেটা করতে হবে, সন্তান হওয়ার পরে 7 দিনের মাথায় মাথা মুন্ডাতে হবে। কি করতে হবে? মাথা 3 নাম্বার মাথা মুন্ডানো। 1 নাম্বার হচ্ছে ভালো মা নির্বাচন করা, 2 নাম্বার আজান দেওয়া, 3 নাম্বার হচ্ছে মাথা মুন্ডানো। সন্তানের মাথা মুন্ডায়া 7 দিনের মাথায়, এরপর হচ্ছে এইটাকে মাপ দেওয়া স্বর্ণরূপার সাথে, এই পরিমাণ স্বর্ণরূপা আল্লাহ রাস্তায় সদকা করে দেওয়া। এটা একটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? এটা সন্তানকে অনেক বিপদ আপদ থেকে বাঁচায় দেয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য এটা করার দরকার আছে না নাই? অনেক বিজ্ঞানরা বলে যে সন্তানের যে মাথার মধ্যে যে চুল থাকে, মার পেট থেকে যে নিয়ে আসে, এটার মধ্যে অনেক প্রকারের ভাইরাস থাকে। এই জন্য এই মাথা মুন্ডানোটার মধ্যে ফজিলত আছে, মাথা মুন্ডানোটাই বেটার। বর্তমান ডাক্তাররা বলে যে না, মাথা মুন্ডানোর দরকার নাই, আছে না নাই? 4 নাম্বার যেটা করতে হবে, বাচ্চার জন্য সুন্দর নাম রাখতে হবে। 5 নাম্বার, সন্তানের জন্য আকিকা করতে হবে। 7 দিনের মাথায় অথবা 13 দিনের মাথায় বা 14 দিনের মাথায়, 21 দিনের মাথায় সন্তানের জন্য আকিকা করতে হবে। যদি ছেলে হয় তার জন্য 2টা, যদি মেয়ে হয় তার জন্য 1টা, খাসি অথবা গরু। অর্থাৎ ছেলের তুলনায় মেয়ের তুলনায় ছেলের 2টা। আর মেয়ের ক্ষেত্রে যদি আপনি 2টা দেন, ছেলের ক্ষেত্রে 4টা দিবেন। মেয়ের ক্ষেত্রে যদি 4টা দেন, ছেলের ক্ষেত্রে আপনি 8টা দিবেন। অর্থাৎ তার ডাবল। এমন না যে 1টা খাসি দিতে হবে, এরকম না। আপনি মেয়ের ক্ষেত্রে যদি 2টা দেন, পরবর্তী যদি আপনার ছেলে হয় তার ক্ষেত্রে 4টা দিবেন। অথবা ছেলে মেয়ে দুটোটাই আছে, মেয়ের ক্ষেত্রে 2টা, ছেলের ক্ষেত্রে 4টা, মেয়ের ক্ষেত্রে 1টা, ছেলের ক্ষেত্রে 2টা। এভাবে আকিকা পূর্ণ করবেন। আকিকার সঠিক নিয়মগুলা পার্শ্ববর্তী ইমাম থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার হারাম খাদ্য, 6 নাম্বার হারাম খাদ্য থেকে বিরত রাখা। এটা আমরা অনেকেই করি না। মা বাবার ইনকামের অনেকটা প্রভাব সন্তানের উপরে পড়ে। যদি মা বাবা হারাম ইনকাম করে, সন্তান কোনো একটা পর্যায়ে সন্তান পথভ্রষ্ট হবেই। অনেক সময় সন্তান খারাপ হয়, সন্তানদের গালিগালাজ করি না, আপনি তথ্য নিয়ে দেখেন তার মা বাবা তাকে হালাল খাওয়ায় নাই, এই জন্য আজকে তার সে কথা শুনে না। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলি শুনতে খারাপ লাগবো, কিন্তু এটাই বাস্তবতা। খালি বিচার দেন, হুজুর আমার বলা তো কথা শুনে না। আরে আপনার বলা তো আপনি হারাম হালালেই খাওয়ান নাই, হারাম খাওয়াইছেন, কথা শুনবো কিভাবে? কথা কোন ঠিক কিনা? এটা হারাম রিজিকের, মা বাবার হারাম রিজিকের, হারাম ইনকামের পরিপূর্ণ একটা প্রভাব সন্তানের উপরে পড়ে। এই জন্য সন্তান কোনো না কোনো একটা পর্যায়ে বিপদগামী হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচবার তৌফিক দান করে, বলে আমিন। 7 নাম্বার যেটা করতে হবে, 6 নাম্বার যেটা করতে হবে, মিথ্যা পরিহার করা। কি করা? মিথ্যা পরিহার করা। সন্তানকে মিথ্যা শেখানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক মহিলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে মহিলা তার বাচ্চাকে ডাকলেন, এইদিকে আসো, তোমাকে আমি একটা মজা দিব, একটা চকলেট দিব। আল্লাহ রাসূল বলেন, তুমি কি সত্যি সে যদি আসতো তুমি কি তাকে চকলেট দিতা? যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে একটা খেজুর দিতাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, যদি এরকমটাই হয় তাহলে ভালো। হ্যাঁ, যদি তুমি তাকে খেজুর না দিতা, কোনো একটা কিছু না দিতা, তাহলে তুমি মিথ্যাবাদী সাব্যস্ত হইতা। সুতরাং তোমার উপরে মিথ্যাবাদী গুনাহ লেখা হইতো। আমাদের সমাজে অনেক মা বাবা আছে, এইদিকে মজা নিয়ে যা, আছে না নাই? আসলে কিছুই দেয় না। সন্তানরে বাইল দিয়া, বোকা দিয়া সন্তানকে ঘরের ভিতরে নিয়ে আসে, এটাও করা যাবে না। ছল চাতুরির মধ্যেও সন্তানকে মিথ্যা শেখানো যাবে না। তারপর আরেকটা হক হচ্ছে দিন শেখানো। কি শেখানো? সন্তানকে কোরআন শিক্ষা করানো। আজকে দেখেন মসজিদের ইমামরা আছে, আলেমরা আছে, কত মানুষ আছে। আজকে আপনি হাজার টাকা খরচ করে অঙ্ক, ইংলিশ এগুলা পড়াচ্ছেন, যেগুলা বর্তমান পরিস্থিতি তো এটা তো কাজে আসতেছে না, আখিরা তো আরও কাজে আসবে না বদারি কাওলা। কিন্তু কোরআন এটা দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। এই কোরআন শিক্ষা করানোর ক্ষেত্রে কত অনাগ্রহ, কোনো আগ্রহ নাই। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সন্তানের জন্য সর্বপ্রথম বুঝ হওয়ার পরে কোরআন শিক্ষার ব্যবস্থা করা, এটা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব। আপনি অন্য টিচাররে যেই পরিমাণ বেতন দেন, এর থেকে স্পেশালভাবে আপনি কোরআন শিক্ষা করার জন্য একজন টিচার নিতে হবে। আরে কোরআন একজনে পড়ে নিয়েছে, কই বাড়ির মহিলা পড়া, পড়লে হয়েছে, আছে না নাই? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, আপনি যখন কোনো মাল চয়েস করেন তখন তো কম দামিটা করেন না। সন্তানকে কোরআন শিক্ষা করাবেন, কোন টিচারের কাছে পড়াচ্ছেন, কেমন মানের হুজুরের কাছে পড়াচ্ছেন, কেমন মানের শিক্ষকের কাছে পড়াচ্ছেন, এটা যাচাই করার জন্য একবারও আপনি চিন্তা করলেন না। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তারপর আরেকটা হতে যায় খাওয়া দাওয়ার আদব শেখানো। এটা মা বাবার সন্তানদেরকে সাথে নিয়ে কীভাবে খাইতে হবে, বড়দের সাথে থাকলে কীভাবে খাইতে হবে, এক প্রকার খাবার থাকলে কীভাবে খাবার নিতে হবে, কতটুকু আঙ্গুলে উঠবে, সুন্নত তরিকা কী, কতটুকু খাইতে হবে, এটার আদব কায়দা সমস্ত কিছু ফ্যামিলি থেকে শিখবে। কথাগণ ঠিক কিনা? যেই সন্তানগুলি শিখে না, তারা ভবিষ্যতে এগুলো ফেস করে, যখন বন্ধু বান্ধবের কাছে যায়, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যায়, তখন লজ্জার মধ্যে পড়তে হয়। কথাগণ ঠিক কিনা? কেউ বলতে পারে না, কিন্তু মা বাপ যদি শিক্ষা দিয়ে দিত তাহলে আর হতো না। তারপর আরেকটা হক হচ্ছে মুসলমানি করানো। কি করানো?
মুসলমানি করানো, মানে অনুষ্ঠান করানো না। আমরা মুসলমানের সাথে যে অনুষ্ঠান করি এটা অন্যতম একটা সুন্নাহকে আমরা ব্যঙ্গ করি, এই সুন্নাহকে আমরা পদদলিত করি। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুসলমানের সাথে অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এত সুন্দর উত্তম কাজটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন অনুষ্ঠান করে, গান বাজনা বাজে। আপনাদের এলাকাতে আলহামদুলিল্লাহ নাই, অনেক ভালো। অন্য অন্য এলাকাতে অবস্থা খুবই খারাপ। এই মুসলমানি এটা একটা লজ্জাজনক বিষয় হিসাবে, এটা গায়রত যে একটা পুরুষাঙ্গ কাটা হয়েছে, এটা একটা লজ্জাজনক থাকবে। এটারে ডুল বাজনা বাইরা পুরা এলাকার মধ্যে ছড়া দেয়, আসে না নাই? এই কাজটা করা যাবে না। আরেকটা হক হচ্ছে নামাজের তাগিদ করা। কি করা? এই যে আমি হাদিসটা পড়েছিলাম যে সন্তানের 7 বছর হলেই সন্তানকে নামাজের আদেশ করা। যখন 10 বছর হবে সন্তানকে প্রয়োজনে বেত্রা আঘাত করতে হবে, প্রয়োজন পরিমাণ তাকে মারতে হবে যেন নামাজ পড়ে। আজকে সন্তান বুড়া হয়ে গেছে, হাফ প্যান্ট বিন্দা এখনো ঘুরে, আর লজ্জা লাগার কথা, এখনো তুমি হাঁটু বের করে কিভাবে রাস্তায় চলো। এটা কোনোদিন আধুনিকতা হতে পারে না, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা নির্লজ্জতা। এটা কোনোদিন কি হতে পারে না? আধুনিকতা হতে পারে না, এটা কোনোদিন ফ্যাশন হতে পারে না। কোনো যুবক যদি মনে করে যে এটা তার ফ্যাশন, বুঝতে হবে তার দিল মরে গেছে, তার আত্মমর্যাদা বোধ বলতে কিচ্ছু নাই, সে বেহায়া হয়ে গেছে, লজ্জাহীনতায় ভুগছে। সুতরাং তার কোনো লজ্জা শরমই নাই। কথা কোন ঠিক কিনা? ইসলামের বাইরে, সুন্নতের বাইরে কোনো আধুনিক হতে পারে না। আরেকটা অধিকার হচ্ছে মন্দ পরিবেশ থেকে সন্তানকে দূরে রাখা। এই যে অমুক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর সন্তানকে দামদুম করে পাড়া দিচ্ছেন, আছে না নাই এমন মা বাবা? ওই বাড়িতে গান হচ্ছে, পাড়া দিচ্ছে, সাজুগুজু করা সন্তানকে পাড়া দিচ্ছে। এরপরও যে আপনার সন্তান যে ইফটিজিং হচ্ছে, আপনার সন্তান যে মন্দ কাজের দিকে যাচ্ছে, ম্যাক্সিমাম অবৈধ সম্পর্কগুলি হয় বিয়ের অনুষ্ঠানে আর গায়ে হলুদের অনুষ্ঠানে। আপনি বিশ্বাস করলে করেন আর না করলে নাই। ম্যাক্সিমাম অবৈধ সম্পর্কগুলি জড়িত হয়, জড়া যায়, এটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে আর বিবাহের অনুষ্ঠানে আর বিভিন্ন মুসলমানি অনুষ্ঠানে। কথা কোন ঠিক কিনা? তখন চাস্তো ভাই, মামত্ত ভাই, খালত্ত ভাই, অমুক ভাই, তমুক ভাই সবাই আছে। আর আপনিও কত নির্লজ্জ, আপনার যুবতী মেয়েটারে আপনি সাদা গোজা, আপনার যুবতী বোনদারে সাদা গোজা ছেড়ে দিচ্ছেন। আর এই রাত্র থেকে এই যে খারাপ সম্পর্ক জড়িত হয়েছে, এরপরে আর তাকে বাধা দেওয়া সম্ভব হয় না, এরপরে আর তার সাথে পারা যায় না। এর জন্য সমস্ত সর্বপ্রথম মা বাবাকে দায়ী করতে হবে। মন্দ পরিবেশে সন্তানকে কোনোভাবে দেওয়া যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমাপ্রার্থী, আর আল্লাহর জন্য যদি কেউ কষ্ট পানো, এটা আমার কিছু করার নাই। আল্লাহ আমাকে মাফ করো। সকলের কাছে ক্ষমাপ্রার্থী। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।